গতকাল বৃষ্টি মাথায় করে চলে গিয়েছিলাম এক বান্ধবীর বাড়িতে। দুই বান্ধবী মিলে আর এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। কি করতে গিয়েছিলাম? সারপ্রাইজ ভিজিট। প্রথমত সেই বান্ধবীর বার্থডে ছিল, দ্বিতীয়ত ও একটু অসুস্থ ছিল, তাই রুগী দেখতে গিয়েছিলাম। কিন্তু বাকিটা ইতিহাস। তার কারণ হচ্ছে রুগী দেখতে গিয়ে আমরা নিজেরা পেট পুড়ে খাওয়া দাওয়া করে ফিরলাম। মানে রুগীর বাড়িতে গিয়ে তাকে রেস্ট না দিয়ে তাকে খাটিয়ে তার হাতের সেবা নিয়ে বাড়ি ফিরে এলাম। এটাই হচ্ছে বন্ধুত্ব। এই তো ছোট্ট একটা জীবন, তাতে এইটুকু আনন্দ থাক না আমাদের জন্য। হঠাৎ করে কাউকে সারপ্রাইজ দেওয়া, একটু আনন্দ হওয়া, একটু আনন্দ দেওয়া, একটু আনন্দিত হওয়া, এটাই তো জীবনের গুরুত্ব। দেখ ডাক্তার দিদিমণি করছে। আমরা এবার কোন দিকে যাচ্ছি বুঝতে পারছিস তো? বন্ধুর বাড়ি ঘুরতে এলে প্রেশার সুগার মাপাতে হচ্ছে। সুগার মাপবি? না, ওটাও আছে আমার। এটা হয়েই বন্ধ হয়ে যাচ্ছে। দেখ বন্ধুর বাড়ি মানে আমাদের বন্ধুত্বটা এখন কোন লেভেলে চলে যাচ্ছে সেটা ভাব। শুরু হলো পেট পুজো পর্ব। প্রথমেই চলে এলো সফট ড্রিঙ্কস, একটার পর একটা, মানে 2 ঘন্টার মধ্যে আমরা যে কত কি খেয়ে ফেললাম বুঝতেই পারছো। তারপরে এলো চা উইথ স্ন্যাক্স। দেখো শুধু, মানে কিছু বলার নেই। চায়ের সঙ্গে কিন্তু টায়ের ব্যবস্থাও আমার বান্ধবী করেছিল। তারপরে হলো বার্থডে পার্টির জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা, লুচি আর কষা মাংস। অবশ্যই এই ক্রেডিটটা কিন্তু ওর হাজবেন্ড আর শাশুড়ি মায়ের। দেখো ও অসুস্থ, এদিকে আমাদের ট্রিটমেন্ট দিয়েই যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না কে পেশেন্ট। লোকে ভাবে রিঙ্কু শুধু তোকেই খাইয়েছে, আমার কোনো ফটোই নাই। তো আমি দিচ্ছি। না রিঙ্কু আমাদের দুজনকেই খাইয়েছে। দেখি জন্মদিনের পায়েসটা দেখি। ভাবছি এটা কি ফুড ব্লগিং হয়ে গেল? একটু কমেন্ট করে জানিও তো।